একটা সুন্দর গ্রাম, পাখি উড়ছে। কালু মিয়ার একটা বড় সবজি বাগান দেখা যাচ্ছে, যেখানে বেগুন, টমেটো আর টাটকা সবজি ঝুলে আছে। কালু মিয়া বাগানে হাত দিয়ে মনের সুখে হাসছে। বাহ, এবার বাগানের সবজিগুলো যা চমৎকার হয়েছে না, বাজারে বেচে এক গাদা টাকা কামাবো। গ্রামের কাউকে একটা ফ্রি সবজিও দেব না, সব আমার টাকা। ঠিক তখন রাজু ওই পথ দিয়ে হেঁটে যাচ্ছিল। কালু মিয়াকে দেখে সে হাত তুলে সালাম দিল। আসসালামু আলাইকুম কালু চাচা, আপনার সবজি বাগান তো মাশাআল্লাহ সবজিতে ভরে গেছে। আজ দুপুরে আমাদের বাড়িতে মেহমান আসবে, সামান্য কিছু শাক আর কয়েকটা বেগুন দেওয়া যাবে চাচা? বাজারে যাওয়ার সময় পাইনি। কালু মিয়া মুখ বাঁকিয়ে রেগে বলল, দূর হো এখান থেকে, সকাল সকাল ফ্রিতে সবজি নিতে এসেছে। যা, একটা পাতাও পাবি না। সবজি নিতে হলে বাজারে গিয়ে টাকা দিয়ে কিনে নিবি, এগুলো সব আমার টাকা। কালু মিয়ার কথা শুনে রাজু ওখান থেকে চলে গেল। দুপুরবেলা কালু মিয়া খাটে শুয়ে নাক ডেকে ঘুমাচ্ছে। তার ঘরের টেবিলের ওপর একটা বাটিতে খাসির মাংস রান্না করে রাখা আছে। কালু মিয়ার হুলো বিড়ালটি চুপি চুপি দরজা দিয়ে ঘরে ঢুকলো এবং বাটি উল্টে পুরো মাংসটা খেয়ে ফেলল। খাওয়ার পরে বিড়ালটি বসেছিল, আর ঠিক তখন কালু মিয়া লাফিয়ে ঘুম থেকে উঠে পড়ল। ঘুম থেকে উঠে দেখলো তার পোষা হুলো বিড়াল সব মাংস খেয়ে ফেলেছে। এই বদমাশ হলো বিড়াল, দ্বারা আমার এত টাকার মাংস খেয়ে ফেললি। রেগে গিয়ে বিড়ালটিকে তাড়া করতে থাকলো কালু মিয়া। এখন তো পালিয়ে গেল, বিকালে এর একটা ব্যবস্থা করব আমি। বিকালে কালু মিয়া একটা মোটা লাঠি নিয়ে তার বিড়ালটাকে মারার জন্য তাড়া করছে। বিড়ালটা ভয়ে কাঁপছে। রাজু তখন ওখান দিয়ে যাচ্ছিল, সে দৌড়ে এসে কালু মিয়াকে থামালো। আরে কালু চাচা থামুন থামুন, বিড়ালটাকে ওভাবে মারছেন কেন? ও তো একটা অবুঝ জানোয়ার। অবুঝের বাচ্চা অবুঝ, ও আমার পুরো 250 গ্রাম খাসির মাংস একাই খেয়ে ফেলেছে। আজ ওকে মেরেই ফেলবো। চাচা একটা বুদ্ধি আছে, এই বিড়ালটা আসলেই আপনার মাংস খেয়েছে কিনা তা পরীক্ষা করার একটা দারুণ উপায় আছে। কি উপায় রে রাজু? জলদি বল, আমার জান বের হয়ে যাচ্ছে। আপনি ঘরের ভেতর থেকে দাড়িপাল্লাটা নিয়ে আসুন, আমরা বিড়ালটার ওজন মাপব। তুই এখানে দাঁড়া রাজু, আমি বাড়ি থেকে দাড়িপাল্লা নিয়ে আসি। কালু মিয়া বাড়ি থেকে দাড়িপাল্লা আনতে গেল। একটু পরে কালু মিয়া দাড়িপাল্লা নিয়ে আসলো। বিড়ালটাকে পাল্লার ওপর তুলল। পাল্লার কাঁটা ঘুরে ঠিক 250 গ্রামে গিয়ে থামল। চাচা আপনি কাল রাতে ঠিক কতটুকু মাংস রান্না করেছিলেন যেন? কেন, ঠিক 250 গ্রাম মাংস রান্না করেছিলাম। তাহলে তো চাচা মস্ত বড় গোলমাল হয়ে গেল। কিসের গোলমাল রাজু? এই দেখুন কালু চাচা দাড়িপাল্লায় ওজন দেখাচ্ছে ঠিক 250 গ্রাম। এখন এই 250 গ্রাম যদি আপনার মাংসের ওজন হয়, তবে বিড়ালটা কোথায় গেল? আর এটা যদি বিড়ালের নিজের ওজন হয়, তবে আপনার 250 গ্রাম মাংস কোথায় গেল? তখন কালু মিয়া মাথায় হাত দিয়ে হা করে দাঁড়িয়ে রইল। সে রাজুর এই পেঁচানো কথার কোনো উত্তর খুঁজে পেল না। ওরে বাপরে বাপ, এ তো মহা চিন্তার কথা। তাহলে আমার মাংস গেল কই, আর বিড়ালটাই বা কই গেল? রাজু বিড়ালটাকে ছেড়ে দিল আর বিড়ালটা এক দৌড়ে পালালো। কালু মিয়া নিজের বোকামি ও কৃপণতা বুঝতে পেরে মাথা নিচু করে রইল। চাচা অতিরিক্ত লোভ আর কৃপণতা করলে এমনই হয়। নিজের পোষা বিড়ালকেও কখনো বিশ্বাস করা যায় না। আপনি যদি সকালে আমাকে একটু সবজি দিতেন, তবে আজ আপনার এই মাংসের আফসোস করা লাগতো না। সবাইকে দিয়ে তুই খেলে আল্লাহ বরকত দেন। তুই ঠিকই বলেছিস রাজু, আমি টাকার লোভে অন্ধ হয়ে গিয়েছিলাম। তুই এখন থেকে যত ইচ্ছা সবজি বাগান থেকে ফ্রিতে নিয়ে যাবি। আজ থেকে আমি আর কৃপণতা করব না। কি বন্ধুরা, কালু চাচার বোকামি দেখে কেমন লাগে? আসলে ভাই, অতিরিক্ত লোভ আর কৃপণতা মানুষকে কিন্তু এই কালু চাচার মতোই বোকা বানিয়ে ছাড়ে। সম্পদ বা টাকা পয়সা যতই থাকুক না কেন, মানুষকে ভালো না বেশি কৃপণতা করলে শেষমেশ নিজেরই ক্ষতি হয়। তাই আসুন আমরা সবাই কৃপণতা ভুলে মানুষের পাশে দাঁড়াই এবং সবার সাথে মিলেমিশে চলি। কি গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর একটা লাইক করে দিন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।